আলু চাষিরা এত বড় লোকসান সহ্য করবেন কিভাবে? পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে আলুর চাহিদা লোকসানের দিকে, তাই দেখে আলু চাষিদের মাথায় হাত। এত বড় লোকসানের বোঝা কিভাবে সহ্য করবেন আলু চাষিরা? পশ্চিমবঙ্গে আলুর মূল্য কত রয়েছে আপনাদের জানাবো, পুরো ভিডিওটিতে চোখ রাখবেন। লক্ষ্য করা যাচ্ছে 17.5 কোটি মানুষের খাবারের জোগান নিশ্চিত করা যে কোনো সরকারের জন্যই বিশাল চ্যালেঞ্জের কাজ। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক টানাপোড়েন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী এসব কিছু ছাপিয়ে বড় কোনো বিপর্যয় ছাড়াই এদেশের মানুষ এখনও টিকে আছে। তার সবচেয়ে বড় অবদান কৃষকের। অথচ দেশের নীতি নির্ধারকদের কাছে সবচেয়ে অবহেলার শিকার হন তারা। এবার আলু চাষিরা তাদের উৎপাদিত আলু নিয়ে যে সীমাহীন দুর্ভোগ ও লোকসানের মুখে পড়েছেন, তাতে মনে হতেই পারে আলু উৎপাদন করে তারা কী অপরাধ করে ফেলেছেন। আমনের মৌসুমে দফায় দফায় বন্যা হওয়ায় চালের উৎপাদন কিছুটা কম হওয়ায় বাজারে চালের দাম এখন গত বছরের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা বেশি। এ অবস্থাতেও শীতের সবজির ওপর ভর করে প্রায় 2 বছর পর গত মাসে খাদ্যের মূল্যস্ফীতি 10-এর নিচে নেমেছে। এক্ষেত্রেও প্রধান অবদান কৃষকের, কিন্তু শীতের সবজি চাষে এবছর তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। এবার পেঁয়াজ উৎপাদনেও কৃষকেরা চমক দেখিয়েছেন, ফলে ভোক্তারা তুলনামূলক কম দামে পেঁয়াজ কিনতে পারছেন। কিন্তু পেঁয়াজেও কৃষকেরা উৎপাদন খরচ তুলতে পারেনি। আলুর ক্ষেত্রেও কৃষকেরা তাদের উৎপাদন খরচ তুলতে পারছে না। এবার যে আলুর উৎপাদনও বেশি হবে সেই পূর্বাভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। আগাম বুঝতে পেরে হিমাগরের মালিকেরা সিন্ডিকেট করে হিমাগারে ভাড়া দেন। কৃষকেরা মানববন্ধন করে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করে হিমাগারের ভাড়া কমানোর দাবি জানান। সরকার কিছুটা ভাড়াও কমান, কিন্তু প্রথম আলু সহ অন্যান্য গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে আলু সংরক্ষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিমাগারের মালিকেরা কৃষকের যে ব্যবসাদারীদের অগ্রাধিকার দিচ্ছেন। আলু সংরক্ষণের অনুমতিপত্র পাওয়ার ক্ষেত্রে কৃষকেরা হয়রানির শিকার হচ্ছেন। শেষ পর্যন্ত কতটা আলু হিমাগারে সংরক্ষণ করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অধিকাংশ আলু চাষি। হিমাগারের ভাড়া বৃদ্ধি এবং হিমাগারে সংরক্ষণের অনুমতিপত্র না পাওয়ায় কৃষকের মাঠ থেকেই তাদের আলু বিক্রি করে দিতে হচ্ছে। 1 কেজি আলু উৎপাদনে যেখানে কৃষকের খরচ হয়েছে 22 থেকে 25 টাকা, সেখানে মাঠ থেকে মাত্র 14 টাকায় বিক্রি করে দিতে হচ্ছে। এত বড় লোকসানের বোঝা তারা সইবেন কি করে? শীতের সবজি পেঁয়াজ ও আলুর দাম এতটা পড়ে যাওয়ায় পেছনে হঠাৎ করেই হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রসঙ্গটি উঠেছে। সরকার যদি একের পর এক ফসলে কৃষকের এই ক্রমাগত লোকসানের দিকে নজর না দেয়, তাহলে স্বল্প মেয়াদে বাজারে স্বস্তির না দেখা দিলেও দীর্ঘমেয়াদে বড় সংকট তৈরি করবে। হিমাগারের মালিকদের সিন্ডিকেটের কারণে কেন হাজার হাজার কৃষক লোকসানের মুখে পড়বেন? সরকারকে অবশ্যই কৃষকদের প্রতি মনোযোগ দিতে হবে। আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা সঙ্গে থাকুন অল টাইম নিউজ।